কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করার নাম কি তোমার হে প্রাণপতি, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দেবে ফি লাওহিম মাহফুজ, ঠিকানাহীন নয়। বলো আছে কি বই পৃথিবীতে, বলো আছে কি বই পৃথিবীতে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে যারা সম্পর্ক গভীর করবে, কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ রাসূল বলেন তালিউল কোরআন, কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদেরকে জান্নাত নিজে তালাশ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হাফিজুল লিসান, যারা নিজেদের জবানকে হেফাজত করবে। 3 নম্বর মুতআইমুল জিয়ান, যারা দুনিয়াতে ক্ষুধার্ত অসহায় মানুষকে খাদ্য দান করবে। আর 4 নাম্বার, যারা দুনিয়ার মধ্যে রমজান মাসের রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের কি আর বেশি দিন আছে? এখন রমজানের রোজা আসলে রাখবেন তো? রাখবেন না? কে কে হাত তোলেন তো। কি কয়? অনেকেই আছে না, দেখবেন রোজা রাখে না, কয় কি সমস্যা, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা। আবার অনেকে আছে কয় রোজা কেন রাখেন না, কয় মাথা ব্যথা। আবার অনেকে আছে দেখবেন রোজা রাখার কথা বললে, হুজুর সব না খেয়ে আমি থাকতে পারি, কিন্তু দিনের বেলা বিড়ি না খেয়ে থাকতে পারি না। এজন্য বলেন আছে কিনা? এই জন্য রোজা রাখি না। এর চাইতে বড় শয়তান আর কিছু আছে? এজন্য বলে। আবার অনেকে আছে দেখবেন প্রথমটা রাখবে আর শেষেরটা রাখবে, মাঝখানে রোজাগুলি রাখে না, অটোমেটিক্যালি সব পেয়ে যাবো, আছে কিনা। আবার দেখবেন রোজা রাখে না, ইফতারির সময় হাজির হয়ে যায়। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর বান্দা সারাদিন রোজা রাখলে না, ইফতারির সময় কেন হাজির? আল্লাহর ওলি কয় সারাদিন রোজা না রেখে যে গুনাহ করেছি, ইফতারি না করে সে গুনাহ করতে চাই না। নাউজুবিল্লাহ বলে। কয় ঠিক। এরকম আল্লাহর ওলি আপনার এলাকায় আছে? এজন্য বলেন আছে। আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। নামাজ মাপ আছে, রোজা কখনো মাপ। নারীদের জন্য আল্লাহ পাক নামাজকে মাফ করছে, কিন্তু রোজা মাফ করছে? সুতরাং রোজা কখনো মাপ হয় না। সুতরাং রোজা ছাড়া যাবে? এজন্য বলেন যাবে। সম্মানিত হাজরিন, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তবে দুনিয়ার সাথে নিজের দিলটা লাগানো যাবে। এজন্য বলেন লাগানো। দেখবেন দাওয়াত তাবলীগে একটা কথা, দাওয়াত তাবলীগের ভাইরা বলে চাকরি আমাকে খাওয়াতে পারে না, ব্যবসা আমাকে খাওয়াতে পারে না, ক্ষেত খামার আমাকে খাওয়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চাকরি ছাড়াও আল্লাহ আমাকে খাওয়াতে পারে, ব্যবসা ছাড়াও আল্লাহ আমাকে খাওয়াতে পারে, ক্ষেত খামার ছাড়াও আল্লাহ আমাকে খাওয়াতে পারে কিনা? কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আমার আপন বলে নাই রেখে গো, আমার আপন বলে নাই রেখে গো, সব রহে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হুই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুমিনের অন্তরেও আল্লাহ থাকবে, মুমিনের জবানেও আল্লাহ থাকবে। মুমিন তার জীবনটাকে বিলিয়ে দেবে, কিন্তু মুমিন ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ ঈমানের চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে? জোরে বলেন পারে? ভবের এই সংসারে আমার সবই যেন মিস রিভাবটা বেশি দেন। মিশে আশায় মিশে মায়ায় কেন বাঁধো ঘর রে মন, কেন বাঁধো ঘর? ওরে মায়ায় বাঁধা এ ঘর আমার, ওরে মায়ায় বাঁধা এ ঘর আমার, সব রাখে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে
হই ফানা ফিল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আমার একটা উদাহরণ দিয়েছে, পানির মধ্যে নৌকা চলে, কিন্তু নৌকার মধ্যে পানি উঠানো হয় না, কারণ নৌকার মধ্যে পানি উঠালে নৌকা ডুবে যাবে। অনুরূপভাবে আপনি যত দুনিয়ার পিছনে দৌড়াবেন, আপনি দুনিয়া ঠিকই পাবেন, কিন্তু আপনার আখিরাত ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আরেকটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা আমাদের বাড়ি ঘর যখন করি, সবার আগে আমরা আমাদের বাথরুমটা সুন্দর করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বাথরুমটা আগে ঠিক করি না? কারণ আগের জামানায় মানুষ দেখতেন, ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে আগে দেখতো বাড়ির বাথরুম ঠিক আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? আমার এক নানা বিবাহ করতে গেছে আগের জামানায়, তখন তো এত চায়ের প্রচলন ছিল না, তা এখন জামাই সহ সবাইকে এই চা খেতে দিয়েছে। আমার নানা মনে করছে শরবত বলে বিসমিল্লাহ বলে এক চুমুক দিয়েছে, দেওয়ার সাথে সাথে জিহ্বা পুড়িয়ে শেষ। এখন উনি একটু বকার ভাষায় বলছে, কয় শালারা যে গরম পানি খাওয়ায় জামাইরে মারিয়ে ফেলতে চায়, সেই বাড়ি আমি বিয়েই করব। আমি শুনলাম পরে বিয়ে না করে আল্লাহর বান্দা উঠে আইছে, আর ওই বিয়ে করে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা চারটি জিনিস পেয়ে যাবে। কয়টি? জোরে বলেন কয়টি? সে দুনিয়ার সব সুখ পেয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো ভালো একজন বউ, ভালো নারী। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে দেখবেন যত খারাপই হোক না কেন, কিন্তু সে আল্লাহর ওলি নারী বিয়ে করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার সব জিনিসকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে তৈরি করেছে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা চারটি জিনিস পাবে। কয়টি? জোরে বলেন কয়টি? এক নাম্বার ভালো নারী, দুই নাম্বার ভালো বাড়ি, সবাই তো চায় ভালো একটা বাড়ি হোক। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার ভালো একটা গাড়ি, আর চার নাম্বার ভালো প্রতিবেশী। কারণ প্রতিবেশী ভালো না হলে বিয়ে করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রতিবেশী চায় না প্রতিবেশীর বাড়িতে একটা ভালো বাড়ি হোক, প্রতিবেশী চায় না প্রতিবেশী ভালো একজন আত্মীয় হোক। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা জিনিস যেই বান্দা দুনিয়াতে পেয়ে যাবে, সে দুনিয়ার সব সুখ পেয়ে যাবে। বড় দুর্ভাগ্য আমরা এমন মুসলমান, আমরা সব পেয়েছি, কিন্তু আমরা ভালো প্রতিবেশী রাষ্ট্র পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে দুনিয়ার মানুষেরা, মুসলমানদের জাত শত্রু হলো দুইটা। এক নাম্বার হলো ইহুদি, দুই নাম্বার হলো মুশরিক বা মূর্তি পূজারী। ইহুদিদের পাশে যে মুসলমানদের বাস হবে, ওরা জীবনে সুখ পাবে না। ওই যে ফিলিস্তিনের মুসলমানরা সুখ পেয়েছে, আজকে তাদের বাড়িঘরগুলি বুলডোজার দিয়ে চুরমার করে দিয়েছে। আমাদের নিরীহ শিশুদেরকে ইসরায়েলরা হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর দুই নাম্বার হলো মুশরিক। আমরা যে প্রতিবেশীর পাশে আমাদের রাষ্ট্র, ওরা চায় না এই মুসলিম রাষ্ট্র উন্নত হোক। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় না এই দেশের মুসলমানরা ইসলাম মেনে চলুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করতে চায়। বিশেষ করে ওরা ওদের সংস্কৃতি দিয়ে আমাদেরকে ধ্বংস করতে চায়। মুসলমান তার সংস্কৃতি লালন করুক এটা চায় না। ওরা ওদের স্টার জলসা, জি বাংলা, ওদের সিরিয়াল দিয়ে আমাদের ধ্বংস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 24-এ এমন মার দেওয়া হয়েছে, ওদের বাপের জন্মে যদি মনে থাকে আর জীবনে এই দেশে এসে দাদাগিরি করবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহ, এই জমিন মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা?
কোনো ইহুদি নাসরা বেদিনদের দাদাগিরি এই জমিনে আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত হলো হিন্দুদের ওই সিরিয়াল দেখা যাবে না। দেখেন নাকি আপনারা? দেখেন আলহামদুলিল্লাহ, মা বোনরা দেখেন নাকি? চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? বউ শাশুড়ি বৈশা বসা দেখে মিলন তিথি, না বুঝিয়া বাচ্চা পোলায় খোঁজে জীবন সাথী। কথা বলেন ঠিক কিনা? কটকটি আর পটল কুমার নাম শুনছেন না? আরো আছে দিদি নাম্বার, এসব দেখে জাতি রাজি পুরলো যে কপাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? মুশরিকদের ওই সিরিয়াল কোনো মুসলমানরা দেখবে? এই যে বলেন দেখবে। আমি জায়েদ বলছি না, তবে আমি বলছি মন্দের ভালো। তুর্কিরা মুসলমানদের 500 বছরের উসমানী খেলাফত নিয়ে সিরিয়াল তৈরি করেছে। অনেকেই যারা তরুণ তারা জানে মেহমেদ সুলতান, এরপর উসমান, দিল্লি সাপ্তগুল, এইগুলি দেখবেন আপনার অন্তরের মধ্যে জিহাদের তামান্না তৈরি হবে, আপনার অন্তরের মধ্যে সলাতের প্রতি আগ্রহ তৈরি হবে, আপনার অন্তরে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলার প্রতি আগ্রহ তৈরি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যেটা বলতেছিলাম, আমরা ভালো করে সবার আগে বাথরুম তৈরি করি, সবার আগে আমরা বাথরুমে টাইলস লাগাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত সুন্দর করে সবার আগে বাথরুম তৈরি করলাম, এখন আমরা কি বাথরুমে গিয়ে বসবাস করি? এজন্য বলেন করি। কেন করি না? কারণ বাথরুম হলো প্রয়োজন পূরণের জায়গা, সেখানে প্রয়োজন পূরণ হয়ে গেলে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়া হলো তোমাদের প্রয়োজন পূরণের জায়গা, প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, তাহলে তোমাদের দুনিয়াও শেষ, তোমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বিশাল আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়া খুবই সামান্য। এখন আমরা আমাদের অন্তর থেকে এই দুনিয়ার মহব্বত যদি না দূর করতে পারি, আমলের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দুনিয়ার মহব্বত কিভাবে দূর করব? 3 ভাবে আমরা দুনিয়ার মহব্বত দূর করতে পারি। কয় ভাবে? হ্যাঁ জোরে বলেন কয় ভাবে? 1 নাম্বার, দুনিয়াকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আল্লাহ আমাকে যা দেয় তাতেই খুশি থাকতে হবে। অতিরিক্ত হা হুতাশ করা যাবে? এজন্য বলেন যাবে? আমার তকদিরে যা আছে তাই তো আমি পাবো। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার পিছনে যতই দৌড়াও, দুনিয়া তোমরা অতটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার, দুনিয়াকে আমরা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। 2 নাম্বার, পরকালকে আমরা সামনে রাখবো। পরকালকে কোথায় রাখবো? আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব হলো পরকালকে সামনে রাখা, কিন্তু তোমাদের স্বভাব হলো তোমরা পরকালকে সামনে রাখো না, তোমরা দুনিয়াকে সবার সামনে রাখো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন পরকাল সামনে কিভাবে? এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন, মুয়াজ্জিন যখন আযান দেবে, আযানের সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে দিতে হবে, কার ডাকে সাড়া দিতে হবে? এ জোরে বলেন কার? কারণ আমাদের একমাত্র আপন কে? এ জোরে বলেন। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। কথা বলেন ঠিক কিনা?